হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি অসাধারণ জায়গায়, নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা চন্দ্রডিঙ্গা পাহাড়ে। এই পাহাড়ের নামের মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে, তাই না? চন্দ্রডিঙ্গা পাহাড়, চাঁদ এখানে এসে মনে হয় বিশ্রাম নেই। এখানকার স্থানীয় লোকজনের কাছে এটা শুধু একটি পাহাড়ই নয়, এটি তাদের জীবনেরই অংশ। দেখুন চারপাশে মনোমুগ্ধ করা দৃশ্য, দেখুন সবুজ আর সবুজের সমারোহ, যেন প্রকৃতি তার সব রং ঢেলে দিয়েছে এখানে। শহরের জীবন থেকে পালিয়ে এসে এখানে কয়েকটা দিন থাকতে পারলে মনটা একদম সতেজ হয়ে উঠবে। এ পাহাড়ের কোলে রয়েছে ছোট ছোট ঝর্ণা, আর বর্ষায় রূপ নেয় এগুলো আরো ভিন্ন। এখানকার পাথরের কাছে কাছে লুকিয়ে আছে নানান গল্প, নানান ইতিহাস। প্রকৃতির এই সৃষ্টি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, আল্লাহ তাআলা কত সুন্দর করে এ পৃথিবী সাজিয়েছেন। এখানকার আদিবাসীদের জীবনযাত্রা পাহাড়কে কেন্দ্র করে আবর্তিত হয়। আর কিনা আমাদের হাতির জন্য আর কিনা সমস্যা, আর ফসলের জন্য ফসল খায়, এর আর কিনা সমস্যা আর কিনা। এমনি আপনাদের জীবনযাপনে অন্য কোনো সমস্যা নাই? হাতি খাইলে তো কি খাইবো, কৃষি খাওয়া পাইতো না, শুধু ফসল নষ্ট করে। এরাই তো আমাদের সমস্যা। তাদের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে। যারা ট্রেকিং করেন তাদের জন্য চন্দ্রডিঙ্গা পাহাড় হতে পারে একটি দারুণ জায়গা। পাহাড়ের চূড়ায় উঠতে পারলে আনন্দটাই অন্যরকম। আপনাদেরকে জানিয়ে রাখি, চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসলে আপনারা কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন না। চন্দ্রডিঙ্গা শেষ হলে আপনারা চলে যেতে পারেন লেঙ্গুরা। লেঙ্গুরা অনেক উঁচু উঁচু পাহাড় আছে, যেখানে আপনি চূড়ায় ওঠার আনন্দটা উপভোগ করতে পারবেন।